তাকে দিবেন। দেখা যাবে হাদিসের মধ্যে আসছে, মিশকাতুল মাসাবির হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা দুনিয়াতে বেঁচে থাকাকালীন সারা জীবন জান্নাতি মানুষের আমল করবে, কিন্তু দেখা যাবে ওই বান্দাটা মৃত্যুর আগে কাফেরি কুফরি করবে, ঈমান চলে যাওয়ার মতো কাজ করবে, ফলে ওই বান্দাটা ওই মানুষটা জাহান্নামের মধ্যে চলে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর দিকে বলেছেন যে অনেক মানুষ দেখা যাবে যারা জাহান্নামী মানুষের কাজ করবে, জাহান্নামীদের কাজ করবে, কিন্তু দেখা যাবে যে ওই মানুষগুলো এক সময় মৃত্যুর আগে গিয়ে ভালো ভালো কাজ করে জান্নাতি হয়ে যাবে। সম্পূর্ণ জান্নাত জাহান্নাম দেওয়া এটা কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহ বলেছেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমা করে দেব, আর যাকে ইচ্ছা তাকে আমি শাস্তি দেব। তো জান্নাত জাহান্নাম আপনার আমার কাছে কোনো কিছু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাও পরিষ্কার করে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন যে কোনো মানুষ যদি কিছু ভালো ভালো কাজ রয়েছে, নির্দিষ্ট কিছু কাজ রয়েছে, এগুলো যদি তোমরা করো তাহলে তোমরা কোথায় যাবে? জান্নাতে যাবে। আবার কিছু কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমরা এই কাজগুলো করো তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, রব্বুল আলামিন প্রথমেই জানিয়ে দিচ্ছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই মানুষ এবং জিনদের মধ্য থেকে আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে অধিকাংশ মানুষ এবং জিনকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছি। তো এখন আপনাদের আমার মনে প্রশ্ন জাগতে পারে যে যদি জাহান্নামে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়ে থাকে, তো আমাদের খামাখা আমল করে কি লাভ? প্রশ্ন আসে কিনা? একটু জোরে বলেন, আসে কিনা? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া ক্বাদ কুতিবা মাকআদাহু মিনান নার ওয়া ক্বাদ মাকআদাহু মিনাল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, ওয়াকাদ কুতিবা মাকআদাহু মিনান নার, যার আবাসস্থলটা জান্নাত অথবা জাহান্নাম লিখে রাখা হয় নাই। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার ভাগ্যটা, যার স্থানটা জান্নাত অথবা জাহান্নাম লিখে রাখা হয় নাই। তার মানে প্রত্যেকের ভাগ্য কে জান্নাতে কে যাবে, কে জাহান্নামে যাবে এটা লিখে রাখা হয়েছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবী সৃষ্টি করার 50,000 সানাতিন ওয়া ক্বালা কানা আরশুহু আলাল মা, এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু তাকদীর রেখে দিয়েছেন। ওয়া ক্বালা কানা আরশুহু আলাল মা, যখন আল্লাহ তাআলার আরশটা পানির উপরে ছিল, তার মানে আপনি আমায় পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে 50,000 বছর পূর্বে এই পৃথিবীতে কি কি ঘটবে, কার কি হবে, সব কিছু লিখে রেখেছেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এইটাও লিখে রেখেছেন কে? সাহাবীরা জিজ্ঞাসা করলো ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদউল আমাল, হে আল্লাহর রাসূল আমরা কি আমাদের লিখিত কিতাবের ওপর, লিখিত তাকদীরের ওপর বিশ্বাস করব না, বিশ্বাস করে তাওয়াক্কুল করব না, আর ওয়া নাদউল আমাল এবং সমস্ত আমলগুলো ছেড়ে দেব না? সাহাবীরা বলতেছে হে আল্লাহর রাসূল যেহেতু আমাদের ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ হয়েই গেছে,
তাহলে খামাখা আমাদের আমল করার দরকার কি? প্রশ্ন আছে না নাই? বুঝে থাকলে বলেন প্রশ্ন আছে না নাই? আমার যদি স্থান জান্নাত অথবা জাহান্নাম লেখা হয়ে গেছে, তা আমি আমল করব কেন? সাহাবীরা বলতেছে আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল, আমরা কি আমাদের লিখিত তাকদীরের ওপর, লিখিত ভাগ্যের ওপর আমরা কি বিশ্বাস করে আমরা কি আমাদের সমস্ত আমলগুলো ছেড়ে দেব না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিলেন? মুসলমান কান খাড়া করে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা আমালু ফাকুল্লু মুয়াসসারুল লিমা খুলিকা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন যে তোমাদের ক্বালা আমালু, তোমরা আমল করতে থাকো, ফাকুল্লু মুয়াসসারুল লিমা খুলিকা লাহু, আর তোমাদের প্রত্যেক ব্যক্তির জন্য তাই সহজ করে দেওয়া হয়েছে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং এই হাদিসের অর্থ এই দাঁড়ায়, যে ব্যক্তি দুনিয়াতে থাকতে ভালো আমল করবে, বুঝতে হবে এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য তৈরি করেছেন, বলি সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যেই ব্যক্তিটা খারাপ কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, ইসলামের সাথে গাদ্দারি করে, ইসলামের সাথে সম্পর্ক রাখে না, সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা অনুযায়ী যে ওয়ালা আমালু ফাকুল্লু মুয়াসসারুল লিমা খুলিকা লাহু, তার জন্য ওইটাই সহজ করে দেওয়া হয়েছে যার জন্য তাকে বানানো হয়েছে। অর্থাৎ যদি আপনি আমি যদি ভালো কাজ করে থাকি, তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে আপনি আমি জান্নাতের জন্য আল্লাহ বানিয়েছেন। আর যদি দেখি না আমি সুদ ছাড়তে পারতেছি না, আমি ঘুষ ছাড়তে পারতেছি না, আমি জিনা ব্যভিচার ছাড়তে পারতেছি না, আমি ইসলাম বিরোধী কর্মকাণ্ড ছাড়তে পারতেছি না, ইসলাম যারা মানে তাদের সাথে আমি সম্পর্ক রাখতে পারতেছি না, কোরআন যারা মানে তাদের আমার ভালো লাগে না, বুঝতে হবে আপনাকে আমাকে আল্লাহ জাহান্নামের জন্য বানিয়েছে। কথা বুঝে আসছে? এরপরে আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ানক কথা বলেছেন। দেখেন এরপরে কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা মান কানা মিন আহলিস সাআদাতি ফাসায়ুয়াসসিরু লিআমালিস সাআদাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করে তার জন্য ভালো কাজকে করাটা সহজ করে দেন যিনি, তিনি কে? আল্লাহ। যে ব্যক্তি মানকা ওয়াম্মা মান কানা মিন আহলিস সাআদাতি ফাসায়ুয়াসসিরুহু লিআমালিস সাআদাতি, আর যেই ব্যক্তিটা নেককার, যেই ব্যক্তিটা পুণ্যবান, যে ব্যক্তিটা ভাগ্যবান, ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা জান্নাতি, ওই ব্যক্তিটার জন্য ভালো ভালো কাজগুলো করে দেওয়া সহজ করে দেওয়া হয়েছে, বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আম্মা মান কানা মিন আহলিশ শাকাওয়াতি ফাসায়ুয়াসসিরু লিআমালিশ শাকাওয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তিটা হতভাগা দুর্ভাগা, যেই ব্যক্তিটা হতভাগা দুর্ভাগা, ওই ব্যক্তিটার জন্য পাপের কাজ করা, যেই ব্যক্তিটা হতভাগা দুর্ভাগা জাহান্নামী, যেই ব্যক্তিটা হতভাগা জাহান্নামী, তার দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুন নার ইল্লা শাকী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হতভাগা ব্যক্তিরা ছাড়া আর কেউ জাহান্নামে যাবে। হাদিসের শব্দের দিকে খেয়াল করতে হবে। লা ইয়াদখুলু, এটা মুজারে নফি ফেলে মুজারে মারুফ, ইল্লা ব্যতীত, শাকী, যে ব্যক্তিটা কি হতভাগা দুর্ভাগা, সেই ব্যক্তিটা ছাড়া কেউ জাহান্নামে যাবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তিটা দুনিয়াতে, যে ব্যক্তিটা হতভাগা, যে ব্যক্তিটা জাহান্নামী, তার জন্য পাপের কাজগুলো করা সহজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ দুনিয়াতে আপনি সুদ খাচ্ছেন, জিনা ব্যভিচার করতেছেন, খারাপ কাজ করতেছেন, অশ্লীল কাজ করতেছেন, মনে মনে এই চিন্তা করে রাখেন যে আমি হতভাগা দুর্ভাগা, এই কারণে আল্লাহ তাআলা আমাকে দ্বারা এই কাজগুলো করা সহজ করে দিয়েছেন।
আজ থেকে আপনাদের আমাকে এই হাদিস থেকে শিক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি আমি খারাপ কাজ করে থাকি, সুদ খেয়ে থাকি, ইসলামের বিরোধিতা করে থাকি, যারা কোরআন ইসলাম সমাজে প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরোধিতা করে থাকি, যদি আমরা অপরের হক নষ্ট করে থাকি, পাপাচার করে থাকি, তাহলে আপনাকে এখন পরিবর্তন হতে হবে, নাতে বুঝতে হবে আপনি জাহান্নামের জন্য তৈরি হয়েছেন। কিসের জন্য তৈরি হয়েছেন? এই হাদিসটা হলো মুত্তাফাকুন আলাই, রাহু মুত্তাফাকুন আলাই, অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। যেসব হাদিসগুলো